ভাই আর কতক্ষণ? হ ভাই, খবর তো প্রায় শেষের দিকে। আমার তো ভাই ধৈর্যের বাদ ভেঙে যেতে। এত তাড়াতাড়ি দোষের বাদ ভাঙলে তো অসুবিধা রে ভাই, যে কোনো কিছু দোষ তো ধরা লাগবে ভাই। জুম্মন ভাইয়ের বাদের মধ্যে তো মাল মশলা নাই, খালি আছে বালু। এই শাইন, এই তুই কিন্তু ফলস কথা বলতে বলতে অলরেডি ফলস শাইন হিসেবে পরিচিতি পাইছিস। এই বেটাই, তুই জানোস আমার ধৈর্য, আমার বাদের মধ্যে ও খালি বালু হয়েছে। আচ্ছা ভাই আসলে কি দেখাবে? আমার তো কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে। না, আমাদের তো কইছিল দেখাইতো। না হয় এরকম অনেক সময় ভাই, ওই এরা করে কি, ওই ক্যামেরা নিয়ে রাস্তায় নেমে যায়, যা সামনে পায় তাই ভিডিও করে, আর এমন ভাবে অ্যাকশন কয় মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই ভিডিও প্রচার না করতে পারলে তারা মরেই যাবে। বুঝছি ভাই, আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ছাড়বে না। তো আমাকে তো বললো যে খুবই গুরুত্বপূর্ণ। আপনি হাতে কিছু দিছিলেন? হাতে কি দিব? হাতে মাল পানি কিছু দিছিলেন? না, কিন্তু ওরা তো তেমন কিছু করলো না, আমারে বললো না তো। কিছুই দেন নাই আপনি? এটা আগে বলবেন না? এতক্ষণ যে সময় নষ্ট করলাম, এই সময় নষ্ট করতাম না? বড় ভাই, আজকালকার জামানায় মাল পানি ছাড়া কিচ্ছু হয় না, আর আপনি কিছুই দেন নাই। ভাই, রবি কিন্তু 100% ঠিক কথা বলছে। এক এক যুগে এক একটা কালচার ডেভেলপ করে। মনে করেন বর্তমান যুগের কালচার হচ্ছে ঘুষফুস। ঘুষফুস ছাড়া কোনো কিছুই হবে না। চিন্তার বিষয় হলো যে এই যে পোলাপান দিয়ে আসছি, এখন এদের কাছে কি জবাব দিব? এরা তো আপনাদের দেখার জন্য বসে আছে। জুন ভাই, ওদেরকে বলে দাও যে অনিবার্য কারণবশত দেখানো সম্ভব হচ্ছে না, যদি কখনো দেখায় আমরা জানাই দিব। এরে বাবা, অনিবার্য কারণবশত ব্যাপারটা তো যুক্তি সহ বুঝাই দিতে হবে না। অনিবার্য কারণবশত কি এর তোমার মাথা খাওয়ার দরকার নেই। প্রিয় ভাইরা আমার, আমরা অত্যন্ত দুঃখ। আমরা এখন কথা বলছি এদেশি সমাজকর্মী কারণের অহংকার পুলক সাহেবের সঙ্গে। পুলক সাহেব, আপনি লেক সম্বন্ধে এবং এদেশের যে পাশের ড্রেনগুলো, ওগুলো সম্বন্ধে যদি কিছু বলতেন আমাদের। যে আসসালামু আলাইকুম, আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটে যে ফুটপাত বসানো হয়েছে, এই ফুটপাতের যদি ফুটপাতগুলো যদি দোকান টোকানগুলো সরানো হয়, এই ডাব বিক্রি করে, তারপর মনে করেন যে ভ্যান থাকে, এই ভ্যানগুলো থাকে, তারপর আরেকটা ভ্যান থাকে, এইসব আমি বলতে চাই। ঠিক আছে? তোরা কি এই যে কি করলাম আমি কি সুন্দর করে কথাবার্তা কইছি, রাস্তাঘাট নিয়ে, লেক নিয়ে এসব কথা কইছি, তোর তো শুনবার দিলি না। ভাই ওই যে টেনশন করেন না, এখনকার নিউজ ওই যে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। আপনারা দেখাইছেন, এটা তো বড় কথা। লিডার লিডার বিশ্বাস করেন, এইবার আর কোনো সমস্যাই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, আমি 2বার পরপর ফেল করছি, তাতে আমার এক ধরনের অভিজ্ঞতা হইলো তো লিডার। না শোনেন 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 লিডার, এইবার আশা করি কোনো সমস্যা হবে না, সব কিছু আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে। লিডার একটু পরে আমি আবার কথা বলতেছি। হ্যাঁ, একটু একটু জি বড় ভাই। ও শহীদ, এই এলাকার পোলাপান মিছিল বের করছে কি নিয়ে রে? কিসের মিছিল করতেছে বড় ভাই? আরে গাধা, আমি তো তোরে জিজ্ঞেস করতেছি যে কিসের মিছিল বের করছে, তুই উল্টা আমারে প্রশ্ন করতেছস। খোঁজ খবর নিয়ে আমারে জানা। জি বড় ভাই, ঠিক আছে। আচ্ছা, ফাজিল।
আর তুমি তো কিছুই জানো না, একটা সাংঘাতিক বিশাল একটা ইতিহাস রচনা হয়ে গেছে। কিসের ইতিহাস? আরে আমাদের পুলক ভাইরে, মানে পুলক ভাইয়ের সাক্ষাৎকার টেলিভিশনে প্রচার হয়েছে, যা অলরেডি এই অঞ্চলের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করছে। তুমি পারবা? যাও তো, হাতে পায়ে ধরে কান্দে কাটা মরে যাবে, তোমার নেবো না। আমরা জানি অনেক কোটিপতি আছে, টাকা পয়সা খরচ করে চেষ্টা করছে অগর টেলিভিশন ঢুকতে নাই, কিন্তু ভাইরে ঠিকই ঢুকতে দিচ্ছে। আমার গর্ব তোমার গর্ব, আমার গর্ব তোমার গর্ব। থামো! কি এমন ইন্টারভিউটা দিছে আমি একটু শুনি। আরে কি সাক্ষাৎকার দিছে মানে, এই যে লেক দূষণ, ফুটপাত, রাস্তা চিপা, এই যে রাস্তা থেকে যেতে পারতো চিপার কারণে, এই সব নিয়ে পুলক ভাই বলছে টিভিতে। আমার ভাই, তোমার ভাই, তোমার ভাই, তোমার ভাই। এই বুবলি, এই যে তোর ফেসবুক আছে না, আমি তোমাকে লিংক দিয়ে দেবো, বাসায় বসে দেখো, হ্যাপি আরাম পাইবে। মনে করো কি এলাকার ছেলে না, গর্ব লাগবো। আয় আমাকে যেতে দাও, যেতে দাও। Disgusting, disgusting. পুলক ভাই। Oh, sorry, আমাদের অহংকার। পুলক ভাইয়ের সাক্ষাৎকার। আমাদের অহংকার। পুলক ভাইয়ের সাক্ষাৎকার। পুলক ভাইয়ের অহংকার। পুলক ভাইয়ের সাক্ষাৎকার। আমাদের অহংকার। পুলক ভাইয়ের সাক্ষাৎকার। কি চাইছিলাম আর কি হইল? শরীরে যদি শক্তি থাকতো, থাবড়ায় এগুলারে আমি ঠিক করে হারাইতাম। হ্যাঁ, থাম। এই আর মিছিল মিছিল দরকার নেই, তোর থাম থাম তো, এগুলো বাদ দে, থাম। কি বলেন ভাই, থামবো মানে কি, মাত্র তো শুরু করলাম আমরা। হ্যাঁ ভাই, রবি কিন্তু 100% ঠিক কথা বলছে। আপনি অলরেডি আমাদের এই এলাকায় একটা ইতিহাস রচনা করছেন। আর যে টেলিভিশনের পর্দায় সেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখা যায়, যে টেলিভিশনের পর্দায় শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে দেখা যায়, সরকারি দল বিরোধী দলের বড় বড় এমপি মিনিস্টারকে দেখা যায়, সেই টেলিভিশনের পর্দায় আপনাকে আমরা দেখতে পারছি। ভাই, এটা ছোটখাটো বিষয় না। আমাদের এই মিটিং মিছিল তো থাকবেই, সেই সাথে আরো কি কি বড় বড় প্রোগ্রাম হাতে নেওয়া যায় আমরা এখন তারা সিদ্ধান্ত নিতে চাই। ভাই থাক না, সম্বর্ধনা দরকার নেই রে ভাই। অবশ্যই দরকার আছে ভাই। ওই বুবলি তখন কি বলে গেছে শুনেননি? বলতে ডিসগাস্টিং। কেন এই কথা কেন বলবে? তার ভাই যে সারা বছর রাস্তায় ডিসগাস্টিং করে বেড়াচ্ছে, তখন তো চোখে লাগে না। এর একটা সমুচিত জবাব দিতেই হবে। অবশ্যই অবশ্যই সমুচিত জবাব দিতে হবে ভাই। আমার ইচ্ছা করতেছে কি জানেন, এই মিছিলটা নিয়ে আবারও বাড়ির সামনে যাই, যাইয়া একটা ডিসগাস্টিং কইরা তারপর ফিরে আসি। তোরা সবাই ঘোষণা দিয়ে দে চারপাশে, আগামী শুক্রবার আমরা পুলক ভাইয়ের সংবর্ধনা দেব। আর সেই সংবর্ধনার নাম হবে লাল গালিচা সংবর্ধনা। ভাইয়া, মহল্লার মধ্যে এগুলো কি চলছে? কিসের কথা বলছিস? মহল্লার পুরো রাস্তা আটকে এই পুলককে নিয়ে সব ছেলেপেলে কি কি মিটিং মিছিল করছে। মানে কিসের মিছিল, কিসের মিটিং, কিছু জানিস নাকি? আরে টিভির মধ্যে কি ইন্টারভিউ দিয়েছে, আমি দাঁড়ো কিসের ইন্টারভিউ? দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি দেখাচ্ছি, লিঙ্ক তো দিল, এই যে। ও, এই সাক্ষাৎকার, এই জন্য এত মিছিল। আরে আমি যখন কোনো প্রোগ্রাম দেই এলাকায়, তখন তো 2 জনেরও মিছিলের মধ্যে খুঁজে পাই না। আর এখন একেবারে মলা মাছের জাকের মতো সমস্ত উজায় আসতেছে। আমি বুঝছি তো, এটা একটা ষড়যন্ত্র, বিরাট ষড়যন্ত্র। এই সমস্ত সাক্ষাৎকার এগুলা কিচ্ছু না। এটা হলো আমার বিরুদ্ধে পুলকরে দাঁড় করে দেওয়ানোর জন্য একটা ষড়যন্ত্র। ভাই, ঘটনাটা সুবিধার মনে হইতেছে না। পুলকের টেলিভিশনে সাক্ষাৎকার প্রচার হয়েছে, এই জন্য মিছিল হইতেছে। এই কথাই তো তুই আমাকে বলবি? এই কথা আমার কানে এসে গেছে। ভাই, আপনার কানে তো শুধু মিছিলের কথাই আসছে, কিন্তু ঘটনা ভিন্ন দিকে মন নিতেছে। আবার ভিন্ন দিকে মানে কি? ক্লাব থেকে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলক ভাইরে সংবর্ধনা দেওয়া হইবে। তো আবার যে সেই সংবর্ধনা না, লাল গালিচা সংবর্ধনা। লাল গালিচা সংবর্ধনা? ইম্পসিবল।
আমার ভাই এই এলাকায় থাকতে অন্য কাউকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া যাবে? এটা হইতেই পারে না। হ্যাঁ, আমিও তো সেটাই বলি। ভাইয়া, আমি একটু ক্লাব থেকে আসি। ওই পুলকের মাথা আমি জাস্ট ফাটিয়ে আসবো। ওর এত বড় সাহস, ও তোমার বিরুদ্ধে দাঁড়ায়। না না না, এখন মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ, আগে দেখি ওরা কি করে। সংবর্ধনা, 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 বিরাট লাল গালিচা সংবর্ধনা। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের গর্ব এলাকার কৃতি সন্তান, সৎ চরিত্রের অধিকারী জনাব পুলক ভাইকে তার অসামান্য কৃতিত্বের জন্য আগামীকাল রোজ শুক্রবার বিকাল 3টায় লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, সংবর্ধনা, 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 বিরাট লাল গালিচা সংবর্ধনা। প্রিয় এলাকাবাসী, আজকে তো সোমবার না মঙ্গলবার? মঙ্গলবার ভাই। মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র। আচ্ছা, শুক্রবার তো বেশি সময় নাই, মানে এর মধ্যে এত কিছু তুই অর্গানাইজ করবি কিভাবে? ভাই আপনি একটু চিন্তা করেন না, মাইকিং তো শুরু করে দিছি। এখন মনে করেন যে এলাকার কিছু জ্ঞানী গুণী ব্যক্তিদের নিজে গিয়ে দাওয়াত দেবো। এর জন্য মনে করেন যে কিছু কার্ড ছাপাতে হবে। মনে করেন যে কার্ডটা একটু লম্বা করে হেভি ডিজাইন করে ছাপাবো। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন, এটা ব্যবস্থা আমি করতেছি। সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। বুবলি, তুমি এখানে? শুনলাম তোমাকে নাকি লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আসলে সব আমি কিছুই জানি না, সব বাচ্চা কাচ্চা ছেলেপুলে আছে না, ওরা সব অ্যারেঞ্জ করে। ছেলে পেলেদের কাণ্ড না তোমার ইচ্ছা? এটা কি জানতে চাইছে তোমার কাছে? কি এমন করছো যে লাল গালিচার সম্বর্ধনা? সামান্য একটা টিভি চ্যানেলে একটা সিম্পল সাক্ষাৎকার, বাস নেতা হয়ে গেলা। শোনো, এই এলাকাতে যদি কেউ লাল গালিচার সম্বর্ধনা পাওয়ার যোগ্যতা রাখে তাহলে সেটা ওয়ান অ্যান্ড অনলি আমার বাচ্চু ভাই। বাচ্চু ভাইকে বাদ দিয়ে কিসের লাল গালিচা? এক্সকিউজ মি, আপনি কার কথা বললেন? আমার বলেন। কেন বাচ্চু ভাই? বাচ্চা ভাই করছেটা কি? কি করছে সে? না ভাই, সে কি করছে কোন যে তার লাল গালিচা সংবর্ধনা দিতে হবে? সে দুইবার কমিশনের নির্বাচনে ফেল করছে। হ্যাঁ, আমরা জানি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আবার আমরা এটাও জানি সে পিলার গাঁথতে গাঁথতে এলাকাটা শেষ করে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি তারে সংবর্ধনা দিতেই চান কয়েকদিন পরেই দেন। সে মনে করেন যে কমিশনের নির্বাচনে আর কয়েকবার ফেল করুক, ফেল করে রবার্ট ব্রুসরে ফেল মারুক, তারপর আপনি সংবর্ধনা দেন। ব্যাস হয়ে গেল তো ভাই, আমি ভালো করছি না? আরে রবি ভাই, আমি তোর সাথে কথা বলতে আসছি? হ্যাঁ, চামচা চামচার মতো থাক। আমার দেখছেন চামচা হয়েছে ভাই। আচ্ছা ঠিক 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 আছে, আমি দেখছি। আসলে বুবলি, ঘটনা হচ্ছে কি যে লাল গালিচা সম্বর্ধনা তোমার ভাইয়ের ব্যাপারে দিতে চাচ্ছ, এটা তো আমার একা কোনো সিদ্ধান্ত না। দেখি পরে একসঙ্গে বসে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে বুবলি? ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর শোনো, এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকতা করে আমার ভাই, তার টাকাতে ক্লাবটা চলে, কথাটা জানি মনে থাকে। ভাই এটা কি বলে গেল? জোর করে তার ভাইরে লাল গালিচা সংবর্ধনা দেবে? এটা কি মগের মূল্য নাকি ভাই? না না, আমরা থাকতে হতে দেবো না ভাই। আচ্ছা রবি, থাক না, বাদ দে এসব, বাদ দে, পরে চিন্তা করা যায়, পরে চিন্তা করা যাবে। না না ভাই, এর মধ্যে চিন্তা করার তো কিছু নাই। এই ফেলু বাচ্চুরা কি জন্য সংবর্ধনা দিতে হবে? সে দুইবার কমিশনের নির্বাচনে ফেল করছে। আচ্ছা ঠিক আছে, আমরা বড়দের তারে ওই শোক প্রস্তাব দিতে পারি, এছাড়াও তার কিছু দিতে হবে না ভাই। আচ্ছা থাম তো, বিষয়টা থাম। আচ্ছা দেখা যাক কি করা যায়, সেটা পরে দেখবো না। আমি একটা কাজ করে আমি বাসায় ঘুরে আসি। ভাই চলেন, আপনারা বাড়িতে আগাই দিয়ে আসি, চলেন। না না, তোর লাগবে না, আমি একা যেতে পারবো। এইটা আপনি কি বলতেছেন ভাই? আপনি একজন বড় সেলিব্রিটি, আর সেলিব্রিটি লোকজনদের একা একা চলতে হয় না। চলেন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলেন ভাই, লাল গালিচা সংবর্ধনা হওয়া পর্যন্ত আপনার একা চলার উপর 420 ধারা জারি করা হইল। 420 ধারা মানে? ও থুকু থুকু থুকু, ওই যে 444 ধারা। চল বসে যাই। আরকাল দিয়ে দিয়ে না না ভাই, বাজে লাগবে না, আমি তো এটা নিয়েই যাবো। তাহলে তোরা এত দূর আসলে কোন তুই যা, চলে যা। ঠিক আছে, আপনি আগে যান।
আর আমি যেতেছি তুই চলে যা না। আপনি জান আমি যাচ্ছি। হ্যালো। ঝিলিক, ওই বাইরে আসো, আমি তোমার গেটের সামনে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি, থাক। ফোন করছো কেন? তোমার একটু দেখার জন্য। বেশি সাহস হয়ে গেছে তাই না? যাও বিদায় হও। তুমি বুঝতে পারতেছো ভাইয়া যদি তোমাকে একবার দেখে ফেলে তাহলে কি হবে? আরে কিচ্ছু হবে না, তুমি কি আমার কাঁচা জিনিস মনে করছো? তোমার ভাইয়ের আমি এমন ভাবে সিস্টেম করে রাখছি যে আমার ছাড়া সে কিচ্ছু বুঝবে না, বুঝতে পারছো? এই ঝিলিক, তুই এখানে কি করছিস? জি ভাই, মানে হয়েছে কি ভাইয়া, ওই যে এলাকাবাসীর মতো ঝিলিকেরও অনেক আগ্রহ, ওই যে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে না, তাই শুনতে আইছে যে কারা কারা আসবে, কিভাবে হবে এটা বল। শোনো ঝিলিক, লাল গালিচা সংবর্ধনা অনেক বিরাট একটা সংবর্ধনা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বিরাট না ছোট সেটা আমি বুঝে বলবো। এদিকে আমি বুঝে বলতেছি। যাও যাও ঝিলিক যাও, ওই পুলপাতিকে কিন্তু ভালো করে খেয়াল রাখবা, সে কিন্তু মনে করো অনেক বড় সেলিব্রিটি। এই এলাকায় একজন রে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সে হচ্ছে পুলক ভাই। জান ভাই, ভাই আমার যখনই লাগবে ফোন দেবেন, একবার বিদ্যুতের গতিতে আচ্ছা সামনে দিকে। হাজির হয়ে দেবো। শোন ঝিলিক, তোকে একটা কথা বলি। এই যে রবি আছে, ও কিন্তু সুবিধার ছেলে না, ঠিক আছে? ধান্দাবাজ। হ্যাঁ, ও যে কোনো সময় ধান্দা করছে এই বাসার আমার এখানে আসার জন্য। সাবধানে থাকবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, মনে থাকে যেন। চল বাবা, চল ভাই, আয়। আচ্ছা তোর কি মনে হয় ওরা তোর কথা শুনবো? কি জানি। এই মহল্লার পোলাপানগুলো আসলে খুবই খারাপ। সারা বছর ক্লাবের জন্য হাত পাতবো আমার কাছে, আর লাফালাফি করবো গিয়া ওই পুলকের পিছনে। সামনে আমার নির্বাচন, অথচ কিরে কিছু বলবি নাকি? কার্ড কিসের কার্ড? তোর বিয়ার? না, লাল গালিচা সংবর্ধনার কার্ড। কি দেখি। দেখেছো ভাইয়া, তোমার কোনো নাম নেই, এমনকি অতিথির নামেও তোমার কোনো নাম নাই। দেখো। ওগো এই অনুষ্ঠানে আমি গোষ্ঠী কিলাই, আমি যেমনে পারি এই অনুষ্ঠান বন্ধ করি। কিন্তু কিভাবে? সেইটাই খুঁজে বের করতে গো। আমি যেমনি হোক এই অনুষ্ঠান আমি হইতে দিব না। হ্যালো। কেমন আছো ঝিলিক? আমি ভালো আছি, তুমি ফোন করছো কেন? তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য। শোনো, ভাইয়া যে কোনো সময় আমাকে ডাকবে, আমি রাখছি। কি যন্ত্রণায় পড়লাম, সারাদিন তোমার ভাই সামনে সামনে থাকি, কথা বলতে পারি না, আর এখন তুমি কথা বলতে পারছো না, তোমার ভাই আশেপাশে ঘুরঘুর করতেছে, আমি করবোটা কি? ভাইয়ের কাছে বিয়ের কথা বলো। পুলক ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু তার বোনের আশেপাশে কাউরে ঘুরঘুর করতে দিতে চায় না, এটা কোনো কথা? আমি সারাদিন তার সাথে সাথে থাকি, যখনই তারা আগায় দেওয়ার জন্য তার বাড়ির সামনে আসি, তখন দূর দূর করে তাড়া দেয়, ভিতরে নিতে চায় না, এটা কোনো কথা? তার মন জয় করো। ওরে ঝিলিক, তার মন জয় করার জন্য কত কিছু করতেছি, তাও তো কোনো লাভ হচ্ছে না। আল্লাহ জানে তোমার পাওয়ার জন্য আরো কত কিছু করতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমরা শুরু করতে যাচ্ছি লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠান। আমরা আজকে যাকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছি, তিনি হচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান, তারুণ্যের অহংকার, যার সাক্ষাৎকার টেলিভিশনে সম্প্রচার হওয়ার পর আমাদের সরু রাস্তা প্রশস্ত করা হয়েছে, লেক দূষণ মুক্ত হয়েছে। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় পুলক ভাই। তাকে করতালি দিয়ে এবং পুষ্প বৃষ্টি বর্ষণ করে অভিবাদন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাই, আমার গর্ব তোমার গর্ব, পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাই,
হ্যালো বুবলি। আমি তোমাকে কি বলে আসছিলাম আর তুমি আমাকে কি কথা দিছিলা? বুবলি তুমি কোন ব্যাপারে কি বলছো বুঝতে পারছি না। কোন ব্যাপারে বলছি তুমি বুঝতে পারছো না? লাল গালিচার ব্যাপারে বলছি। তোমাকে না আমি একবার বললাম যে এই এলাকাতে সবার আগে যদি কেউ লাল গালিচার সম্বর্ধনা পায় সেটা হবে আমার ভাই। তারপরে কে পেলো না সেটা আমার দেখার বিষয় না। তোমরা বাচ্চু ভাইকে তো সম্বর্ধনা দিচ্ছই না, ইভেন কার্ডের কোনো জায়গাতে আমার ভাইয়ের নামটা পর্যন্ত নাই। আসলে হয়েছে কি বুবলি, মানে এই কার্ডের ব্যাপারটা আমি কিছুই জানি না। ওই ছেলেপুলে আছে না, ওরাই সবকিছু। আই আই তুমি নিজেকে কি ভাবো? এলাকার হিরো? তুমি যদি এই এলাকার হিরো হও, আমার ভাই এই এলাকার কিং। লাল গালিচার সম্বর্ধনা তো দূরের কথা, আজকের পর থেকে ওই ক্লাবের আশেপাশে তোমাকে ঢুকতে দেয়া হবে না। হ্যালো। কিরে শহীদ, ঘটনা কি? গেটের তালা দারুণ চাচা কই? দারুণ চাচা ছুটিতে গেছে। কিরা ছুটি দিছে কিরা? যার দেবার কথা সেই দিছে। ঠিক আছে, চাবি দে চাবি দে। চাবি করতে দেবো? চাবি আমার কাছে নাই। চাবি নাই মানে? ও বুঝছি, চাবি হারায় ফেলাইছু। আরে বেটা, পকেটে চাবি না ঘোরাফেরা করলে চাবি তো হারাইবো, স্বাভাবিক ঘটনা। তোর এর আগে বলছিলাম না যে একটা চেন বানাবি, বানায় ওই চেনের সাথে চাবি ফিট করে আটকে রাখবি, তাই তো আর হারাইতো না। চাবি আমি হারাই নাই। বুবলি আপা নিজে হাতে তালা মারছে, তালা মারে চাবিটা বাচ্চুবের কাছে রেখে দিছে। আজ থেকে ক্লাব বন্ধ। ক্লাব বন্ধ মানে কি? ক্লাব বন্ধ মানে কি? এই ক্লাব কখনো বন্ধ হয় নাকি রে? হায় হায়, এই যে এভাবে তালা মারছে, ওইভাবে বন্ধ। যান বাড়িতে ঘুমান গা। বাড়ি যা ঘুমাবো না কি করবো সেই হিসেব পরে। বাইরে একটা ফোন দে। হ্যালো ভাই ভাই এইদিকে তো একটা সর্বনাশ হয়ে গেছে ভাই। কি সর্বনাশ? ভাই ওই যে বুবলি করছে কি, ক্লাবের গেটে তালা মেরে দিছে, তালা মেরে দারোয়ানরে স্বেচ্ছায় ছুটি দিয়ে দিছে। আর ওই চাবিটা করছে কি বাচ্চুবের কাছে দিছে। ক্লাবে নাকি সব কর্মকাণ্ড বন্ধ। এটা কোনো কথা হলো ভাই? আপনি শুধু একবার হুকুম করেন, আমি আর জুম্মন ভাই আছি, গেটের তালা লাথি মেরে ভেঙে ফেলে দিই। না না, তোদের কিছু করতে হবে না, আমি দেখতেছি। এটা কোনো কথা বলেন ভাই? তাহলে আমাদের ওই যে লাল গালিচার সংবর্ধনার কি হবে? আর বললাম তো ভাই, আমি দেখতেছি, দেখি কি করা যায়। কি কি? হ্যাঁ কি কর? বললো তো দেখতেছি। দেখো বসি তাহলে, অপেক্ষা করি। দেখার কথা কইলে দেখা মনেই মনে করো ভুলে যাও। আরে পুলক মিয়া, আরে বসো বসো। হ্যাঁ, কতদিন পরে আসলা? খুব ব্যস্ত থাকো না? ইদানিং তো তোমার দেখাই পাওয়া যায় না। তা কি মনে করে আসলা? ওই ভাই, ওই ক্লাবের চাবিটা আসলে শুনলাম যে ওই দারোয়ানকে নাকি আপনি ছুটি দিয়ে দিয়েছেন। ক্লাব ক্লাব তো আমি চিন্তা করছি আর রাখুমি না পুলক মিয়া। ওইখানে ওইটা ভাঙ্গা একটা 3 তলা বিল্ডিং করবো, তারপরে একটা মার্কেট করে দিই, রাস্তার পাশে আছে, নাহলে একটা ছাত্রদের ম্যাচ করে দিই, একটা সিনেমা হল করে দিলাম উপর দিকে। কি বলো, চলবো না? কি বলেন ভাই, এতদিনের একটা ক্লাব, আর এই ক্লাব তো আপনার দাদাও তো এর সঙ্গে জড়িত ছিল, উনি বানিয়ে দিয়েছিলেন। ক্লাব তাতে আমার কি? এই ক্লাব থাকাতে আমার কি কোনো লাভ হয় বলো তুমি? বলো, কোনো লাভ আছে? কিচ্ছু নাই। আমি যখনই ক্লাবে যাই তখনই দেখি যে 50-60 জন ছেলে সেখানে, কেউ হয়তো পড়তেছে, কেউ খেলতেছে, কেউ আড্ডা মারতেছে। কিন্তু আমার মিছিল টিছিলের জন্য যখন কাউকে ডাকি তখন তো 2 জন পোলাপান আমি পাই না পাশে। তুমি নিজেও তো আসো না। কিন্তু বাচ্চা ভাই, আমি তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। রাজনৈতিক কর্মকাণ্ডে থাকো না, কিন্তু তুমি তো পলিটিক্সের মধ্যে ঢুকে গেছো। এখন যে কর্মকাণ্ড চলতেছে, কর্মযজ্ঞ, এটা কিসের কর্মকাণ্ড? হ্যাঁ শোনো, তোমরা কি মনে করো আমি এত অবুঝ? আমি বুঝি না? গত 2টা নির্বাচনে তোমরা আমারে অসহযোগিতা করার কারণে আমার নির্বাচনে ভরাডুবি হয়েছে। এটা আপনি কি ধরনের কথা বলেন বাচ্চা ভাই? আমাদের অসহযোগিতা মানে? আমি তো সবসময় আপনাদের সঙ্গে আছি, মানে আপনার সঙ্গেই তো সবসময় আছি। হ্যাঁ, কিন্তু সেটা ছিল তোমার ওপরে ওপরে। তুমি তো কখনো চাওইনি যে ভাইয়া পাশ করুক, কারণ তোমার নিজেরই তো নেতা হওয়ার একটা লোভ আছে।
লাল গালিচার সম্বর্ধনা। আমরা কিছু বুঝি না মনে করেছো? দেখো বুবলি, তুমি যা ভাবছো এই কথাটা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমরা খুব ভালো করে জানি। আফটার অল আমরা পলিটিক্যাল ফ্যামিলির। শোনো পুলক মিয়া, এই সমস্ত লাল গালিচা ফালিচা যে কনসেপ্ট, এগুলো মাথা থেকে জায়গা ফেলো, ঠিক আছে? নিজে আসো, অন্যান্য পোলাপানরাও বলো যে আমার হয়ে কাজ করার জন্যে আমি ক্লাব চাবি খুলে দিচ্ছি। আরে মিয়া, তোমরা তো আমাদের এলাকার ছেলে, তাই না? এই ক্লাব তো তোমাদের জন্যেই তো আমার দাদা এই ক্লাব প্রতিষ্ঠা করছিল। এখন তোমরা যদি আমার কথা শোনো তাইলে আমরা ক্লাবের তালা খুলে দেব। হুম? খাইতে বসলো নাকি? ভাই কি বললো? ভাই চাবি দিছে। না, চাবি দেবে না। হাই হাই রে, তাহলে লাল গালিচার অনুষ্ঠান তাহলে আমরা কোথায় করবো, কেমনে করবো? ভাই দেখছেন, এই হলো পুঁজিবাদীদের চরিত্র। নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। দাঁড়া তো, এরকম মিছিল করে হবে না। যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে, ঠিক আছে? ঠান্ডা রেখে। ভাই কিছু মনে করেন না, এটা হলো গরম মাথার যুগ। তারপরও আপনি যেহেতু বলতেছেন ঠান্ডা মাথায় বলতি, ওরা হয়তো মনে মনে ভাবতেছে যে ওই ক্লাব বাপ দাদার সম্পত্তি, চাবি দিব না। না দিলে, চাবি না দিলে কি এসে যায়? ভালো কাজ কোনোদিন থাকবে না। আমরা এই লাল গালিচার অনুষ্ঠান করবই করব, দরকার পড়লে ফাঁকা মাঠে করব। ভাই এটা ঠিক কথা বলছে। দরকার হলে ফাঁকা মাঠে প্যান্ডেল টানায় এই লাল গালিচার সম্বোধনা অনুষ্ঠান করবো। দেখি কে ঠেকায়। আচ্ছা, সব ঠিক আছে। ঘটনা হচ্ছে কি, তাদের বাপ দাদার ক্লাব, কিন্তু একটা ক্লাব তো বাপ দাদার হতে পারে না। ক্লাব তো জনগণের, সবার জন্য। ঠিকই বলছেন ভাই, এদের বিরুদ্ধে আমরা সোচ্চার আন্দোলন করে তুলবো। আমাদের ক্লাবের তালা কেন? কর্তৃপক্ষ জবাব চাই। আমাদের তালা চাই। ক্লাবের তালা, ক্লাবের তালা ভাঙতে হবে, ভাঙতে হবে। ক্লাবের তালা, ক্লাবের তালা ভাঙতে হবে, ভাঙতে হবে। আমাদের ক্লাবের তালা কেন ভাঙতে হবে? গো মা, যাদের নিজেদের এই মিনিমাম যোগ্যতা নাই একটা ক্লাব বানানোর, তারা নাকি করবে লাল গালিচার সম্বর্ধনা। করবোই তো, অবশ্যই করবো। তুমি কি ভাবছো হ্যাঁ ক্লাবের কেটে তালা মেরে রাখবা আর আমরা লাল গালিচা সংবর্ধনা করতে পারবো না, বন্ধ হয়ে যাবে? কখনো না। অনুষ্ঠান আমরা করবোই। তোমার একটা কথা বলে রাখি, শোনো বুবলি বেগম, এই জগতের কোনো ভালো কাজ কারো জন্য আটকায় না। আর বুবলি শোনো, তোমার সব করে একটা কথা কই। পুলক ভাই তোমারে পছন্দ করে, খুব পছন্দ করে। আর এটা তুমি খুব ভালো করে জানো। জানার পরও তুমি কেন আমাদের পেছনে লাগছো? তাই নাকি? তোমাদেরকে পুলক ভাই পাঠিয়েছে এই কথা বলার জন্য? না না, ভাই আমাদের পাঠায় নাই। তোমাদের ভাইয়াকে বলবা এই কথাটা যদি আমার সামনে বলে আমি জাস্ট তার মাথা ফাটাই দিব। পারলামি না আমার সাথে? এই রবি, এই হ্যাঁ। তোর বৃহস্পতি হন তুঙ্গে না? তুই একবার কেন এই ফলস কথাটা কইতে গেলি? কোন্ডু কোন্ডু, তুই কেন কইতে গেলি যে ভাই তোমারে পছন্দ করে? ভাই কি তোর এই কথা বলছে? কইতে বলছে তারে? আরে এটা তো না বললেও একটু একটু করে বোঝা যায়। কি যে বোঝা যায় তা তো বুঝলামই। কি কইছিস শুনিস নাই? ভাইয়ের মাথা ফাটাই দিব। তাহলে কি বলে আসবো যে ভাই পছন্দ করে না, বলে আসি? দরকার নাই, আবার ব্লেন্ডার বাজাইবা। ভাই এটা শুয়ে পড়েন, ঠিক আছে ভাই, শুয়ে পড়েন। ওয়াল্লারে, ভাইয়ের মাথা ফাটাইছে কে? শত্রুপক্ষ পুলক ভাইয়ের মাথা ফাটাই দিছে, অ্যাটেম্প টু মার্ডার। কি বলে সব? শত্রুপক্ষটা কে? আস্তে আস্তে ভাই, জেলে তো টেনশন করিস না, আমার তেমন কিছু হয় না রে ভাই। কি বলো ভাইয়া, তোমার মাথা ফাটাই দিছে আর আমি টেনশন করব না? তুমি উত্তেজিত হয়ে না ঝিলিক, ডাক্তার বলছে 2-1 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এ তেমন কিছু হয় নাই। কারা করছে এই কাজ? কারা এটা করছে এটা দেখতে পারলে তো সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম, টেরি পাইনি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি পুলক ভাই রাস্তা পড়ে আছে। পরে ওনাকে নিয়ে ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে যায় ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তারপর নিয়ে আসলাম। আমিও খেয়াল করি না রে ভাই, যেতেছিলাম পেছন থেকে যেন টুস করে মেরে আমি এই বলতে বলতে হারাই গেল। হ্যাঁ, পুলক ভাই আপনি কোনো টেনশন করবেন না, কালকে সকালের মধ্যে এর একটা হেস্তনেস্ত করে তোমার ছাড়বো। এই অন্যায়, এই জুলুমের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনি কোনো টেনশন করেন, আপনি ঘুমান, আমি এখানে আছি।
না না, তোর টাকা লাগবে না, তুই যা বাসায় যা 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 যা। অসুবিধা নেই ভাই, আমি এখানে আছি তো। না না, অসুবিধা নাই, তুই যা না, ঝিলিক তো আছে, ঝিলিক থাক, অসুবিধা নেই, তুই যা। আচ্ছা ভাই, ঝিলিক তুমি একটু আমার সাথে আসো তো। ঝিলিকের দরকার নেই, ঝিলিক এনে থাক, তুই যা। না ভাই, ওই যে আপনি কখন কোন ওষুধটা খাবেন আমি ঝিলিককে একটু ভালো করে বুঝিয়ে দিই। আরে গাদা, ওষুধে দিতেছে 2টা, ওই 2টা তো আমি জানি, লাগবে না, তুই যা, চলে যা। ঠিক আছে ভাই, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ঝিলিক একটু গেটটা লাগাই দিয়ে যাও। আসি ভাই, আসো, গেটটা লাগাই দিয়ে যাও, আসো আসো। যা। ও শোনো, তুমি কোনো টেনশন করো না, আঘাত গুরুতর না। তুমি না সবসময় ভাইয়ের সঙ্গে থাকো? ওরা আমি তো সব সময় থাকি। মনে করো যে 5টা মিনিটের জন্য ছিলাম না, এই ফাঁকে কাণ্ডটা ঘটে গেছে, আমার কি করার আছে? ঝিলিক, ঝিলিক। এই, তুমি এখন যাও তো। তোমার ভাইয়া না সব সময় আমার সাথে এরকম করে। সে একটা অসুস্থ মানুষ, আমি তার সাথে থাকতে চাইছি, সে খুশি হবে না তা না, দূর দূর করে টাকা দিচ্ছে, এটা কোনো কথা? এই ঝিলিক, যাচ্ছি যাচ্ছি রে। ভাই, ভাই খবর শুনছেন? হ্যাঁ, টেলিভিশনে খবরই তো দেখতেছি, আবার নতুন কিসের খবর? এই খবর সেই খবর না ভাই, কারাদানি পুলক ভাইরে আক্রমণ করছে, মাথা ফাটাই ফেলছে। কসকি কারা মাথা ফাটাইলো? কি হয়েছে? এই বুবলি, হ্যাঁ? বস বস বস। শুনেছিস পুলকের মাথা ফাটিয়ে দিয়েছে কে? কি বলো? আমি তো কিছুই জানি না, আসলাম তো একটা ফ্রেন্ডের বাসা থেকে। এই, কেমন করে হয়েছে, কি হয়েছে? কারাদানি মাথা ফাটায় রাস্তায় ফেলে রেখে গেছে। হবে না, 2 দিন ধরে যা শুরু করেছিল। ঠিক আছে, একদম ঠিক আছে। এটা অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। পুলক ভাই আমাদের প্রাণ প্রিয় বড় ভাই। পুলক ভাইয়ের উপর আঘাত আমাদের যুব সমাজের উপর আঘাত। এই আঘাতের তীব্র প্রতিবাদ জানাই আমরা। দরকার হলে আমরা থানায় যাব, আমরা কোর্টে যাব, দরকার হলে আমরা এর প্রতিবাদ করবই। পুলক ভাইয়ের হামলাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পুলক ভাইয়ের হামলাকারীর, পুলক ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না, বিধা যেতে দেব না। পুলক ভাইয়ের হামলাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পুলক ভাইয়ের হামলাকারীর, পুলক ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না। পুলক ভাইয়ের হামলাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পুলক ভাইয়ের হামলাকারীর, পুলক ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না। পুলক ভাইয়ের হামলাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পুলক ভাইয়ের হামলাকারীর, পুলক ভাইয়ের রক্ত, পুলক ভাইয়ের হামলাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পুলক ভাইয়ের হামলাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পুলক ভাইয়ের হামলাকারীর, পুলক ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না। ভাইয়ের হামলাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার ভাই, চাই। পুলক ভাইয়ের সবাই তো পুলক ভাইরে নিয়ে মিছিল করতেছে, একটু পরে নাকি পুলক ভাইরে নিয়ে থানায় যাবে আপনার নামে মামলা করতে। কেন? আরে আমার নামে মামলা করবো কেন? আমি কি করছি? ওই সবাই তো বলা বলি করতেছে এই কাজটা, মানে পুলক ভাইয়ের মাথা নাকি আপনার লোকেরাই ফাটাইছে। মানে? এ বুবলি, এ বুবলি, এই দিকে আয়, দিকে আয়। ভাইয়া, এই এই শহীদ, তুই যা তো, যা যা। এই বুবলি, পুলকের যে মাথা ফাটলো, এই কাজটা কে করছে? আমি কি জানি? আরে ওরা নাকি আমারে সন্দেহ করতেছে। এক কাজ কর, তুই রেডি হতো, কেন? আমাদেরকে পুলকের বাসায় যেতে হবে, চল। পুলকের বাসা? ইম্পসিবল। আহা, তুই বুঝতে পারছিস না কেন? ওরা নাকি আমার নামে মামলা করবে। এখন ওরা যদি সত্যি সত্যি মামলা করে ফেলে, তাহলে এই ঝামেলার মধ্যে যদি আমি জড়িয়ে যাই, তাহলে তো পার্টি থেকে আমাকে নমিনেশন দেবে না এবার। ভাইয়া, হ্যাঁ, শোন লক্ষ্মী বোন আমার, চল শিগগির চল পুলকের ওখানে। ওকে গিয়ে তো বোঝাতে হবে যে আমরা কাজটা করি নাই। ইম্পসিবল। শোন শোন, আমার কথা শোন, তুই মাথা ঠান্ডা কর, তুই রেডি হ। কি এই পোশাকই যাবি তুই? ভাইয়া, কোনো কথা বলবি না তো, আমি যেটা বলছি তুই কর, তোর ভাইয়ের জন্য এটুকু করবি না? পুলক, শোনো ভাই, আমি তো তোমার নিজের বড় ভাইয়ের মতো। এখন ইদানিংকালে তোমার কিছু কর্মকাণ্ডে, বিশেষ করে
এই লাল গালিচা সংবর্ধনার বিষয়টা নিয়ে আমি তোমার উপর একটু মনোক্ষুণ্ণ, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে আঘাত করব। তুমি এটা কি করে ভাববা? তুমি সারা জীবনে আমাকে কখনো দেখছো যে আমার রাজনৈতিক ইতিহাসে কখনো আমি সহিংস রাজনীতিকে আমি প্রশ্রয় দিয়েছি? দেই নাই। যদি দিতাম তাইলে কি গত 2টা নির্বাচনে আমি কখনো পরাজিত হই? বলো তুমি আমাকে। হ্যাঁ, আমি নির্বাচন করে মানুষের সেবা করতে চাই। আমি আগামীতে ইনশাল্লাহ নির্বাচন করব মানুষের সেবা করার জন্য। এখন তোমরা যদি চাও তাহলে আমি পাস করব, আর তোমরা যদি না চাও তাহলে আমি ফেল করব। শোনো, ক্ষমতা দিয়া নির্বাচনে হয়তো জয়ী হওয়া যায়, ক্ষমতা দখল করা যায়, কিন্তু মানুষ সেটা কখনো ভালো চোখে দেখে না। যাক, এখন তুমি যদি আমার নামে মামলা করো তাহলে এলাকার মানুষ কি বলবে, কি চোখে দেখবে একবার বলো। জি ভাই, কি বলেন? আমি কেন আপনার নামে মামলা করব? সেই রকমই তো শুনলাম। ও, তার মানে আপনার 2 ভাই বোন এসছেন মামলার ভয়? ভালোবেসে আসেন নাই না? না 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 না, তা কেন? তোমারে তো দেখতেই আসছি, কিন্তু কথাটা শুনলাম সেই জন্য তোমাকে বললাম। আরে তোমার কিছু একটা হলে আমি তোমাকে দেখতে আসবো না? ভাইয়া, তোমার যদি পুলকের সাথে কথা শেষ হয়ে যায় তুমি যাও, আমার পুলকের সাথে কথা আছে। তুই? হ্যাঁ ভাইয়া, আমি এসেছি পুলকের সাথে কথা বলতে। পুলক ভাই, তো আমি যাই ভাই। হ্যাঁ, জি, জি ভাই। ভালো থেকো, মনে কষ্ট নিও না, সুস্থ হও তাড়াতাড়ি। হ্যাঁ, জি জি তোমার দরকার আছে সুস্থ হওয়া। জি ঠিক আছে, আসি ভাই, আসি। জি জি, ইসলাম। বল, আসি আসি। হ্যাঁ, কাজটা তাহলে তুমি করেছো বুবলি? আমি কেন করতে যাব? আমার তো তাই মনে হয়। হ্যাঁ, তোমার তো এরকম কত কিছুই মনে হয়। মনে করে করেই তো সারা জীবন আমাকে ভুল বুঝলা। তুমি তো আমাকে কম ভুল বুঝলে না, সবই তোমার মনে আছে। তোমার আমার রিলেশনটা ভাইয়া কোনোভাবেই মেনে নেয়নি। তারপর ভাইয়া ইলেকশনে ফেল করার পর থেকে বারবার খালি ভাবছে যে তুমি যা যা করছো ভাইয়াকে ফেল করানোর জন্যই করছো। আর সেটা তুমি বিশ্বাস করলে, করে আমাকে তোমার মন থেকে দূরে সরিয়ে দিলে। কে বলেছে? কে বলেছে তোমাকে আমি মন থেকে দূরে ঠেলে দিয়েছি? তার মানে এখন আমি তোমার মনের মধ্যে আছি? আমি যে তোমার মনের মধ্যে নেই সেটা আমি খুব ভালো করেই জানি। এনিওয়েজ, একটা কথা বলে রাখবে? তোমার কথা কখনো ফেলেছি? সব সময় তো তোমার কথা রেখেছি, এখনো রাখবো। বলো। কি পুলক ভাইয়ের মাথায় আঘাত করছে কে? কি কি ব্যাপার ঝিলিক? তুমি এখন কোনো কথা নেই, বার্তা নেই, একেবারে বাহুবলের মতো প্রশ্ন নিয়ে হাজির হয়েছো। কি ব্যাপার, কাহিনী কি? কারণ বাসু ভাই আর বুবলি আপা যে মারে নাই সে ব্যাপারে আমি নিশ্চিত। আমার তখন তোমারে সন্দেহ লাগতাছে। এটা তুমি কি বলো ঝিলিক? আমি পুলক ভাই সবচেয়ে কাছের মানুষ, আমি সবসময় তার সাথে সাথে থাকি।
সে মরার আগ পর্যন্ত তার সাথে থাকবো। সেই জন্য তো আমার মনে হচ্ছে ভাইয়া অসুস্থ হয়ে বাসায় থাকলে তুমি যখন তখন আসতে পারবা। তুমি কিন্তু খামাখা আমার সন্দেহ করতেছো ঝিলিক, খামাখা সন্দেহ করতেছো। আমি সত্যি কথাটা জানতে চাইতেছি। আরে আমি যদি মনে করো যে পুলক ভাইরে মেরেও থাকি তাহলে ভালো হয়েছে। মনে করো এই সুযোগে পুলক ভাইয়ের সাথে বুবলির একটা ভালো সম্পর্ক হয়ে গেছে না, আর কোনো ঝামেলা নাই। আমি তো জোরে মারি নাই, আসতে মারছি। আর ওই যে ডাক্তারখানায় নেওয়ার পরে ওই যে কম্পাউন্ডার যে ব্যান্ডেজ করছে ওটা একটু ইশারা করছি, ওটা বেশি করে ব্যান্ডেজ করে দিছে। তোমার বিশ্বাস না হলে তুমি পুলক ভাইয়ের মাথা চেক করে দেখো, কিছু হয় না। দেখো দেখো ফিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আজকে এখানে যে অনুষ্ঠান এবং এখানে যে লাল গালিচার সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার উপযুক্ত আমি না। এই এলাকায় একমাত্র কেউ যদি লাল গালিচার সম্বর্ধনা পাওয়ার উপযুক্ত হতে পারে, আমি মনে করি উনি শ্রদ্ধেয়, উনি আমাদের সিনিয়র, উনি সমাজকর্মী, উনি 1971 সালে যুদ্ধের সময় নিজের জীবন বাজি রেখে উনি বাঁচবেন কি বাঁচবেন না সেই চিন্তা উনি করেননি। উনি তখন 7 কোটি মানুষের কথা চিন্তা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহর কাছে শুকরিয়া, আজকে উনি বেঁচে আছেন। আজকে সেই দেশের সংখ্যা 16 কোটি। আমরা খুব ক্ষুদ্র প্রয়াসে ওনাকে আমরা সম্বর্ধনা দিতে চাই। সম্বর্ধনা দিতে চাই বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা বাচ্চুকে। বাচ্চু ভাই আসেন। তালি তালি তালি। আমাদের বীর মুক্তিযোদ্ধাকে ফুলের মালা দিয়ে সম্বোধন করবেন এই অঞ্চলের কৃতি সন্তান বাচ্চু ভাই। তোমাকে অনেক থ্যাঙ্কস, কারণ তোমার বুদ্ধিমতো এই কাজটা করতে পেরে আমার নিজেরই অনেক ভালো লাগছে। এরপর থেকে আমার কথা শুনে শুনে যদি তুমি কাজ করো তাহলে তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারবে। সেই সুযোগ কি আমাকে আবার দেবে? আমি তো তোমারই।